আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পূর্ণ জীবনী। উমর মক্কার কুরাইশ বংশের বনু আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম খাত্তাব ইবনে নুফাইল এবং মায়ের নাম হানতামা বিনতে হিশাম। তার মা বনু মাখজুম গোত্রের একজন সদস্য ছিলেন। যৌবনে তিনি মক্কার নিকটে তার বাবার উট চড়াতেন। তার বাবা বুদ্ধিমত্তার কারণে গোত্রে সম্মান লাভ করেছিলেন। উমর বলেছেন, আমার বাবা খাত্তাব ছিলেন একজন কঠোর প্রকৃতির মানুষ। তিনি আমাকে দিয়ে কঠোর পরিশ্রম করাতেন। যদি আমি কাজ না করতাম তবে তিনি আমাকে মারধর করতেন এবং ক্লান্ত হওয়া পর্যন্ত কাজ করাতেন, এবং তিনি আমাকে এত আদর যত্ন করতেন। ইসলাম পূর্বে আরবে লেখাপড়ার রীতি বেশি প্রচলিত ছিল না। এরপরও তরুণ বয়সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতে ও পড়তে শেখেন। নিজে কবি না হলেও কাব্য ও সাহিত্যের প্রতি তার আগ্রহ ছিল। কুরাইশ ঐতিহ্য অনুযায়ী তিনি তার কৈশোরে সমরবিদ্যা, অশ্বারোহণ ও কুস্তি শেখেন। তিনি দীর্ঘদেহী ও শারীরিকভাবে শক্তিশালী ছিলেন। কুস্তিগির হিসাবে তার খ্যাতি ছিল। এছাড়াও তিনি একজন সুবক্তা ছিলেন। তার বাবার পরে তিনি তার গোত্রের একজন বিরোধ মীমাংসাকারী হন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বণিক হিসাবে বাণিজ্য শুরু করেছিলেন। তিনি বাইজেন্টাইন ও সাসানীয় সাম্রাজ্যে বাণিজ্যের উদ্দেশ্যে বেশ কয়েকবার গিয়েছেন। এখানে তিনি রোমান ও পার্সিয়ান পণ্ডিতদের সাথে সাক্ষাৎ লাভ করেন এবং এসব সমাজের অবস্থা সম্পর্কে তিনি অবগত হন। ইসলামের প্রতি বিদ্বেষ। 610 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করেন। অন্যান্য মক্কাবাসীর মতো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম পর্যায়ে ইসলামের বিরোধিতা করেছিলেন। তার হাতে মুসলিমরা নির্যাতিত হয়। বিরোধিতার এক পর্যায়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিলেন। তিনি কুরাইশদের একতায় বিশ্বাস করতেন এবং ইসলামের উত্থানকে কুরাইশদের মধ্যে বিভাজন সৃষ্টির কারণ হিসেবে বিবেচনা করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 616 সালে ইসলাম গ্রহণ করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের দুটি বর্ণনা রয়েছে। একটি হলো ইবনে সাদ ইবনে হিশাম দারকুতনি ও ইবনে আসিরের বর্ণনায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথিমধ্যে তার বন্ধু নাইম বিন আবদুল্লাহর সাথে দেখা হয়। নাইম গোপনে মুসলিম হয়েছিলেন, তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা জানতেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে যাচ্ছেন। এ সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন ও ভগ্নিপতির ইসলাম গ্রহণের বিষয়ে জানতে পারেন। এ সংবাদে রাগান্বিত হয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের বাড়িতে যাত্রা করেন। বাইরে থেকে তিনি কুরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পান। এ সময় খাব্বাব ইবনুল আরাত তাদের সূরা তাহা পাঠ করাচ্ছিলেন। উমর ঘরে প্রবেশ করে তাদের পাণ্ডুলিপিটি লিখে ফেললেন, কিন্তু উমর তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে এক পর্যায়ে তাদের উপর হাত তোলেন। এরপর বোনের বক্তব্যে তার মনে পরিবর্তন আসলে তিনি স্নেহপূর্ণভাবে পাণ্ডুলিপিটি দেখতে চান, কিন্তু তার বোন তাকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে বলেন এবং বলেন যে এরপরেই তিনি তা দেখতে পারবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে পবিত্র হয়ে সূরা তাহার আয়াতগুলো পাঠ করেন। এতে তার মন ইসলামের দিকে ধাবিত হয়। এরপর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। তখন তার বয়স ছিল 39 বছর। ইসলাম গ্রহণের পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় মুসলিমদের সবচেয়ে কঠোর প্রতিপক্ষ আবু জাহেলকে তা জানান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের পর প্রকাশ্যে কাবার সামনে নামাজ আদায় করাতে মুসলিমরা বাধার সম্মুখীন হয়নি। ইসলাম গ্রহণের পর গোপনীয়তা পরিহার করে প্রকাশ্যে তিনি মুসলিমদের নিয়ে বাইরে আসেন এবং কাবা প্রাঙ্গণে উপস্থিত হন। তিনি ছাড়াও হামজা ইবনে আব্দুল মুত্তালিব এই দলের নেতৃত্বে ছিলেন। সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফারুক উপাধি দেন। তবে আহমদ ইবনে হাম্বল ও ইবনে হিশামের বর্ণনায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের আরেকটি ঘটনা এসেছে। এক রাতে উমর ইসলামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার প্রাঙ্গণে নামাজরত অবস্থায় অনুসরণ করেছিলেন। তখন তার মুখে কোরআনের বাণী শুনে তার মনে হলো এটি মানব রচিত নয়, আল্লাহর রচিত বাণী। তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে ইসলাম তার অন্তরে প্রবেশ করেছে। বুখারীর বর্ণনায় আরও রয়েছে, ইসলাম গ্রহণের পূর্বে ওমর ইবনে খাত্তাব তার বোন ফাতিমা ও ভগ্নিপতি আবু সাইদকে ইসলাম গ্রহণের কারণে দড়িতে বেঁধে মারধর করতেন। তবে ইসলাম গ্রহণের পর তিনি ভীত অবস্থায় লোকচক্ষুর আড়ালে ছিলেন। স্থানীয় জনগণ তার ধর্মান্তরিত হওয়া জানতে পেরে তাকে মারতে আসলে আল আস ইবনে ওয়াইল তাকে রক্ষা করেন। তবে সকল বর্ণনাকারী এ ব্যাপারে একমত। উমরের ইসলাম গ্রহণে মুসলমানদের মনোবল যথেষ্ট বৃদ্ধি পায়। সহিহ বুখারীর বর্ণনা মতে আব্দুল্লাহ ইবনে মাসউদ এ প্রসঙ্গে বলেন, যখন উমর মুসলিম হন তখন থেকে আমরা সমানভাবে শক্তিশালী হয়েছিলাম এবং মান সম্মানের সঙ্গে বসবাস করতে পেরেছিলাম।
মদিনায় হিজরত। মক্কায় নির্যাতনের কারণে এবং মদিনা তৎকালীন ইয়াসরিব থেকে নিরাপত্তার নিশ্চয়তায় আসায় মুসলিমরা মদিনায় হিজরত করতে থাকে। অধিকাংশ ব্যক্তি ধরা পড়ার ভয়ে রাতে হিজরত করতেন, কিন্তু উমর দিনের বেলায় 20 জন সাহাবীসহ প্রকাশ্যে হিজরত করেন। তখন তিনি কাফেরদেরকে লক্ষ্য করে বলেন, কে আসো নিজ স্ত্রীকে বিধবা করবে, কে আসো নিজ সন্তানকে এতিম করবে, আসো আমার সঙ্গে মোকাবেলা করো। এ সময় তার সাথে সাইদ ইবনে জাইদ ছিলেন। মদিনার জীবন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দেন। উমরের সাথে মুহাম্মদ ইবনে মাসলামার ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে উমর খলিফা হলে মুহাম্মদ ইবনে মাসলামা হিসাব রক্ষণের প্রধান পরিদর্শক হিসেবে দায়িত্ব পান। 624 সালে উমর বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। 625 সালে তিনি উহুদের যুদ্ধে অংশ নেন। পরবর্তীতে তিনি বনু নাদির গোত্রের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছিলেন। 625 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উমরের মেয়ে হাফসা বিনতে উমরের বিয়ে হয়। 627 সালে তিনি খন্দকের যুদ্ধ এবং পরবর্তীতে বনু কুরাইজা গোত্রের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছেন। 628 সালে তিনি হুদাইবিয়ার সন্ধিতে অংশ নেন এবং সাক্ষী হিসেবে এতে স্বাক্ষর করেন। 628 সালে উমর খাইবারের যুদ্ধে অংশ নিয়েছেন। 630 সালে মক্কা বিজয়ের সময় উমর এতে অংশ নেন। পরে হুনাইনের যুদ্ধ এবং তাইফ অবরোধে অংশ নিয়েছেন। তাবুকের যুদ্ধে সাহায্য হিসেবে তিনি তার সম্পদের অর্ধেক দান করে দিয়েছিলেন। বিদায় হজেও তিনি অংশ নিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর উমর প্রথমে তা বিশ্বাস করতে চাননি। বিদায় সংবাদ প্রচারিত হওয়ার পর তিনি উত্তেজিত হয়ে পড়েন ও বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেননি এবং যে বলবে নবী মারা গেছেন আমি তার হাত পা কাটব। এ সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ঘোষণা করেন, তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী ছিলেন তারা জেনে রাখুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করত তারা অবশ্যই আল্লাহ সর্বদাই জীবিত থাকবেন, কখনো মৃত্যুবরণ করবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে তেলাওয়াত করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল ছাড়া আর কিছু নন, তার পূর্বে সকল রাসূল গত হয়েছেন। সুতরাং তিনি যদি মারা না যান বা নিহত হন তবে কি তোমরা পিঠ ফিরিয়ে পিছু উঠবে? আর যে পিঠ ফিরিয়ে সরে পড়ে সে কখনো আল্লাহর ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবেন। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য অনুভব করেন এবং শান্ত হন। সুন্নিদের দৃষ্টিতে মৃত্যু সংবাদ অস্বীকার করা মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ। খিলাফতের প্রতিষ্ঠা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর খিলাফতের প্রতিষ্ঠায় উমর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফনের প্রস্তুতি চলার সময় কিছু মুসলিম শহরের উপকণ্ঠে সাকিফা নামক স্থানে তার উত্তরসূরি বিষয়ে আলোচনায় বসে। এরপর আবু বকর, ওমর এবং আবু উবাইদা ইবনুল জাররাহ এখানে উপস্থিত হন। এ সময় আনসারদের মধ্য থেকে দাবি ওঠে যে উত্তরসূরি আনসারদের মধ্য থেকে নির্বাচিত করতে হবে। উমর এই দাবি প্রত্যাখ্যান করে বলেন যে উত্তরাধিকার মুহাজিরদের মধ্য থেকে হতে হবে। কিছু গোত্র ইসলাম পূর্ব গোত্রীয় নেতৃত্ব ব্যবস্থায় ফিরে যেতে ইচ্ছুক ছিল, যাতে প্রত্যেক গোত্রের নেতা গোত্রকে নেতৃত্ব দিতে পারে। শেষ পর্যন্ত আবু বকরকে খলিফা হিসাবে অধিক যোগ্য বলে দাবি করে তার প্রতি উমর আনুগত্য প্রকাশ করেন। এই সিদ্ধান্ত শেষ পর্যন্তই সবাই মেনে নেয়। ইসলামী খিলাফতের প্রতিষ্ঠা উমরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ধরা হয়। পৃথিবীর ইতিহাসেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগ। আবু বকরের শাসন আমলে উমর তার একজন প্রধান সচিব ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। রিদ্দার যুদ্ধের সময় প্রথমে তিনি আবু বকরের কিছু মতের সাথে একমত না হলেও পরে তা মেনে নেন এবং তাকে সহায়তা করেন। শেষ পর্যন্ত বিদ্রোহীদের দমন করে আরব উপদ্বীপকে একতাবদ্ধ করা হয়। ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজ শহীদ হলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন গ্রন্থাগারে সংকলনের জন্য আবু বকরের কাছে আবেদন জানান। আবু বকর প্রথমে তাতে রাজি না থাকলেও পরে সম্মত হন। এরপরে কোরআন গ্রন্থাগারে সংকলিত হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পূর্বে উমরকে তার উত্তরসূরি নিয়োগ দিয়ে যান খলিফার দায়িত্ব গ্রহণ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর প্রকৃতির ছিলেন, তাই অনেকে তাকে পরবর্তী খলিফা হিসেবে সমর্থন করতে চাননি। তবে এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিজের উত্তরসূরি মনোনীত করে যান। উমর তার ইচ্ছাশক্তি, বুদ্ধিমত্তা, রাজনৈতিক সচেতনতা, নিরপেক্ষতা, ন্যায় বিচার এবং দরিদ্র অসহায়দের প্রতি সদয় আচরণের জন্য পরিচিত ছিলেন। উল্লেখ করা হয় যে আবু বকর তার উচ্চ পর্যায়ের উপদেষ্টাদের বলেছিলেন, আমার কোমলতার জন্য উমরের কঠোরতা ছিল। যখন খিলাফতের বার তার কাঁধে আসবে তখন সে আর কঠোর থাকবে না। যদিও আল্লাহ আমাকে
জিজ্ঞেস করেন যে কাকে আমি আমার উত্তরসূরি নিয়োগ দিয়েছি, তবে আমি তাকে বলবো যে আপনার লোকদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে নিয়োগ দিয়েছি। উত্তরসূরি হিসেবে উমরের ক্ষমতা ও সক্ষমতা সম্পর্কে আবু বকর অবগত ছিলেন। উমর সম্পূর্ণ বিবাদহীনভাবে ক্ষমতা গ্রহণ করেছিলেন। মৃত্যুর পূর্বে আবু বকর উমরকে ডেকে তার ওসিয়ত লিখতে বলেন যাতে তিনি উমরকে নিজের উত্তরসূরি ঘোষণা করে যান। ওসিয়তনামায় উমরকে ইরাক ও সিরিয়া জয়ের অভিযান চালু রাখার নির্দেশনা দেওয়া হয়। আবু বকরের সিদ্ধান্ত ইসলামী খিলাফতকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছিল। 22 আগস্ট আবু বকর মৃত্যুবরণ করেন। একই দিনে উমর খলিফার দায়িত্ব গ্রহণ করেন। নিজের খিলাফতের সময়ে প্রাথমিক চ্যালেঞ্জ। ক্ষমতা প্রাপ্তির পর সকল মুসলিম তাকে বায়াত প্রদান করেন। তার ব্যক্তিত্বের কারণে জনতা তাকে সমীহ করত। মোহাম্মদ হুসাইন হাইকলের মতে উমরের প্রথম চ্যালেঞ্জ ছিল তার প্রজা ও মজলিস আল শুরার সদস্যদের মন জয় করা। উমর বাগ্মী ব্যক্তি ছিলেন। জনগণের মনে স্থান করে নেওয়ার জন্য তার এই দক্ষতা সাহায্য করেছে। শাসক হিসেবে উমর দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের কল্যাণের জন্য কাজ করেছেন। ফিদাকের জমির ব্যাপারে তিনি আবু বকরের নীতির অনুসরণ করেছেন এবং একে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে ব্যবহারের নীতি চালু রাখে। রিদ্দার যুদ্ধে কয়েক হাজার বিদ্রোহী ও ধর্মত্যাগীকে দাস হিসাবে বন্দী করা হয়েছিল। উমর এ সকল বন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং তাদের মুক্তির নির্দেশ দেন। এই ঘোষণা বেদুইন গোত্রগুলোর কাছে উমরের জনপ্রিয়তা বৃদ্ধি করেছিল। খিলাফত ও বেসামরিক প্রশাসন। উমরের সরকার এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় পরিচালিত হয়। এতে খলিফা ছিলেন সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ। পুরো ইসলামিক সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে বিভক্ত করা হয়। পাশাপাশি আজারবাইজান ও আর্মেনিয়ায় সব অঞ্চলের কিছু স্বায়ত্তশাসিত এলাকা খিলাফতের সার্বভৌমত্ব স্বীকার করে নেয়। প্রদেশগুলো প্রাদেশিক গভর্নর বা ওয়ালি কর্তৃক শাসিত হতো। উমর ব্যক্তিগতভাবে ওয়ালিদের নিযুক্ত করতেন। প্রদেশগুলোকে বিভিন্ন জেলায় বিভক্ত করা হতো। পুরো ইসলামিক সাম্রাজ্যে প্রায় 100-এর মতো জেলা ছিল। প্রতিটি জেলা বা প্রধান শহর একজন অধস্তন জেলা গভর্নর বা ভাইসরয় আলেমের দায়িত্বে থাকত। ভাইসরয় আলেমরা সাধারণত উমর কর্তৃক নিয়োগপ্রাপ্ত হতেন, তবে প্রাদেশিক গভর্নররাও তাদের নিয়োগ দিতে পারতেন। প্রাদেশিক স্তরে অন্যান্য অফিসাররা ছিলেন: 1. কাতিব বা প্রধান সচিব। 2. কাতিব উদ দিওয়ান বা সামরিক সচিব। 3. সাহিব উল খারাজ বা রাজস্ব আদায়কারী। 4. সাহিব উল আহদাস বা পুলিশ প্রধান। 5. সাহিব বাইতুল মাল বা কোষাগার কর্মকর্তা। 6. সাহিব আল খারাজ বা রাজস্ব বিভাগীয় অফিসার। 7. কাজী বা প্রধান বিচারক। অধিকাংশ ক্ষেত্রে ওয়ালি বা ভাইসরয় প্রদেশের সেনাবাহিনীর প্রধান সেনাপতি বা উপমহা সেনাধ্যক্ষ হিসাবে কর্মরত থাকলেও কিছু প্রদেশে পৃথক সামরিক অফিসার থাকত। প্রতিটি নিয়োগ লিখিত আকারে দেওয়া হতো। নিয়োগের সময় গভর্নরদের জন্য দিক নির্দেশনা প্রদান করা হতো। দায়িত্ব গ্রহণের পর গভর্নররা জনতাকে প্রধান মসজিদে জড়ো করে তাদের সামনে দিক নির্দেশনা পড়ে শোনাতেন। কর্মকর্তাদের প্রতি উমরের সাধারণ নির্দেশনা ছিল: স্মরণ রেখো, আমি তোমাকে জনগণের উপর দিক নির্দেশনা দাতা ও স্বেচ্ছাচার হিসাবে নিয়োগ দিইনি। আমি তোমাকে একজন নেতা হিসেবে পাঠিয়েছি যাতে জনগণ তোমার অনুসরণ ও অনুকরণ করতে পারে। মুসলিমদেরকে তাদের অধিকার প্রদান করো যাতে তারা অন্যায় পতিত না হয়ে ন্যায় ও সত্যের দিকে পতিত ও ধাবিত হয়। তাদের মুখের উপর নিজেদের দরজা খুলে রাখবে যাতে ক্ষমতাশালীরা দুর্বলদের সাহায্যে সহযোগিতা করতে পারে এবং নিজেকে তাদের চেয়ে উচ্চ মনে হয় এমন কোনো আচরণ করা থেকে বিরত থাকবে যাতে তাদের প্রতি স্বৈরাচারী শোষকরা করে থাকে। এছাড়াও আরও কিছু বিধিনিষেধ প্রাদেশিক গভর্নর ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের উপর জারি করা হয়। প্রধান কর্মকর্তাদেরকে হজের সময় মক্কায় আসতে হতো এবং এ সময় জনগণ তাদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ তুলতে পারত। দুর্নীতি রোধ করার জন্য উমর তার কর্মকর্তাদের উচ্চ বেতন ভাতা দিতেন। নিজ অঞ্চলে সেনাবাহিনীর সর্বোচ্চ প্রধান থাকা অবস্থায় গনিমতের সম্পদ ছাড়াও প্রাদেশিক গভর্নররা বার্ষিক 5 থেকে 7,000 দিরহাম করে পেতেন। উমরের অধীনে সাম্রাজ্যকে নিম্নোক্ত প্রদেশে বিভক্ত করা হয়: 1. আরবকে মক্কা ও মদিনা প্রদেশে বিভক্ত করা হয়। 2. ইরাককে বসরা ও কুফা প্রদেশে বিভক্ত করা হয়। 3. টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উচ্চ অংশে আল আজিরা প্রদেশ ছিল। 4. সিরিয়া ছিল একটি প্রদেশ। 5. ফিলিস্তিনকে ইলিয়া ও রামলাহ প্রদেশে বিভক্ত করা হয়। 6. মিশরকে উচ্চ মিশর ও নিম্ন মিশর প্রদেশে বিভক্ত করা হয়। 7. পারস্যকে খোরাসান, আজারবাইজান ও ফারস প্রদেশে বিভক্ত করা হয়।
রাষ্ট্রীয় কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য ওমর সর্বপ্রথম বিশেষ বিভাগ গঠন করেন। এই বিভাগ প্রশাসনিক আদালত হিসেবে কাজ করত এবং এর আইনি কর্মকাণ্ড ওমর ব্যক্তিগতভাবে তদারক করতেন। এই বিভাগ মোহাম্মদ ইবনে মাসলামার দায়িত্বে দেওয়া হয়। গুরুত্বপূর্ণ অভিযোগগুলোর ক্ষেত্রে তিনি ঘটনাস্থল, অভিযোগ তদন্ত ও পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ওমরের সহায়তা করতেন। কিছু ক্ষেত্রে অনুসন্ধান কমিটির সাথে তদন্তের বিষয়ে আলোচনা করা হতো। ক্ষেত্র বিশেষে অভিযুক্ত কর্মকর্তাকে মদিনায় তলব করে আদালতের সম্মুখীন করা হতো। ওমর তার গোয়েন্দা বিভাগের সহায়তায় কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনেন। কিছু ক্ষেত্রে ওমর পথ প্রদর্শকের ভূমিকা পালন করেছেন। 1. ওমর সর্বপ্রথম পাবলিক মিনিস্ট্রি প্রথা চালু করেন, যেখানে সরকারি কর্মকর্তা ও সৈনিকদের রেকর্ড লিপিবদ্ধ করা থাকত। প্রাদেশিক গভর্নর ও রাষ্ট্রপতিদের কাছে পাঠানো চিঠির অনুলিপিও রেকর্ড হিসেবে সুরক্ষিত থাকত। 2. আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি প্রথম পুলিশ বাহিনী নিয়োগ দেন। 3. জনতা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করলে তিনি প্রথম তাদের বিশৃঙ্খলায় আনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে শহীদ করা হয়। 644 সালে ওমর একজন পার্সিয়ানের হাতে নিহত হন। হত্যাকাণ্ডটি কয়েক মাস ধরে পরিকল্পনা করা হয়েছিল। পিরোজ নাহাওয়ান্দি আবু লুলু বলে পরিচিত নামক এক পার্সিয়ান দাস ওমরের কাছে তার মনিব মুগিরার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। তার অভিযোগ ছিল যে তার মনিব মুগিরা তার উপর বেশি কর ধার্য করেছে। ওমর এরপর মুগিরার কাছে এই বিষয়ে জানতে চান। মুগিরার উত্তর সন্তোষজনক হওয়ায় ওমর রায় দেন যে পিরোজের উপর ধার্য করা কর ন্যায্য। পিরোজ বায়ুকল তৈরি করতে জানত। ওমর তাকে বলেন যে সে যাতে তাকে একটি বায়ুকল তৈরি করে দেয়। পিরোজের উত্তরে বলে যে এমন এক বায়ুকল তৈরি করবে যা পুরো পৃথিবী মনে রাখবে। পিরোজ ওমরকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সে ফজরের নামাজের পূর্বে মসজিদে নববীতে প্রবেশ করে। এখানে নামাজের ইমামতি করার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে আক্রমণ করে। তাকে 6 বার ছুরিতে আঘাত করা হয়। হামলার পর পালিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকেরা তাকে ঘিরে ফেলে। এ সময় সে আরও কয়েকজনকে আঘাত করে, যাদের কয়েকজন পরে মারা যায়। এরপর পিরোজ নিজ অস্ত্র দিয়ে আত্মহত্যা করে। 3 দিন পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতের কারণে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইচ্ছা অনুযায়ী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুমতিক্রমে তাকে মসজিদে নববীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাফন করা হয়।